আজকে আমি একটা এমন ভিডিও বানাতে চলেছি আমার সেই দর্শকদের জন্য। মানে এতদিন পর্যন্ত যারা আমার চ্যানেলের সঙ্গে রয়েছে তারা হঠাৎ দেখে ভাববে যে স্যার আবার একটু অন্য ধারাতে হাঁটছে নাকি। না, অন্য ধারাতে নয়। আমি আজকে যে টপিকটা আলোচনা করব ওই দর্শকদের জন্য যারা ভালোবাসা মানে মনে করে যে নিজের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তাকে পেতে হবে। এই দর্শকদের জন্য আমি আমার এই টপিকটা আজকে ভেবেছি। আমি ঠিক ওইভাবে ব্যাপারটাকে ভাবি না। যদি আমি বেঁচেই না থাকলাম, যদি আমি নিজেভাবে স্ট্রংলি দাঁড়াতে না পারলাম, তাহলে আমার সমস্ত কিছু বিসর্জন দিয়ে তাকেই পেতে হবে। এটা ঠিক একটু পাগলামি মতো মনে হয় না তোমাদের? ভালো করে ভেবে দেখো ঠান্ডা মাথায়, যে তুমি ভাবছো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েও তুমি তার প্রতিচ্ছবি দেখছো। তার মানে কি তোমার যে প্রতিচ্ছবিকে তো তুমি ভুলেই গেছো। এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়ছি, তাই না? তো আমি বলতে চাইছি যে পৃথিবীর সব জায়গায় যদি তুমি তার প্রতিচ্ছবি দেখতে পারো, তাহলে এটা কিন্তু ভালোবাসা নয়, এটা ঠিক ভালো লাগায় পরিণত হয়েছে তোমার। আর এটা এমন একটা সময় আসবে, সেই ভালো লাগাটা হয়তো আর না লাগতে পারে। তখন সেই তোমার প্রেয়সী, তোমার খুব কাছের, তুমি যাকে নিজের অন্তরাত্মা বলে ভাবতে শুরু করে দিয়েছিলে বেশ কয়েকদিনে, সেই প্রেয়সীও তোমাকে কিন্তু ছেড়ে যাবে। কোন মুহূর্তে ছেড়ে যেতে পারে? একটা মুহূর্তে তারও যখন একটা ভালো বাসার দরকার পড়বে, মানে ভালো ঘরের দরকার পড়বে না। আমরা মার্কিন একজন অভিনেতা ছিলেন, তিনি একটা লাইন এক জায়গায় বলেছিল যে যদি তোমার পকেটে অর্থ না থাকে না, তাহলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। আর এই ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যাওয়াটাকে আমি অন্তত খারাপভাবে ভাবি না। যে মেয়েটা চলে গেছে তারও কোথায় দোষ ছিল? তুমিও তো তার রূপ, তার রস, তার যৌবন, এ সমস্তর পেছনে ছুটতে গিয়ে নিজের অর্থ, নিজের বেঁচে থাকার অবলম্বন এগুলোকে ফেলে দিয়েছিল। তাহলে আজকে তোমরা দুজন যে বাঁচবে, বাঁচার জন্য তো একটা সুন্দর ঘরের দরকার। অর্থাৎ অর্থ ছাড়া ভালোবাসা হয় এটা না সিনেমাতে, এটা তোমার কি বলবো বইয়ের পাতাতে, ওইসব জায়গায় খুব ভালো লাগে গল্প পড়তে আর সিনেমা দেখতে। কিন্তু অর্থ ছাড়া যে ভালোবাসাকে টিকিয়ে রাখা যায়, এটা যতক্ষণ না তুমি তার সম্মুখীন হবে, ততক্ষণের বাস্তবায়ন বা বাস্তব অর্থটা বুঝতে পারবে না। তাই সেই সমস্ত দর্শকদেরকে আমি বলবো, ভালো লাগা আর ভালোবাসা, যে ভালোবাসা ভালোবাসার সন্ধান করে, এই দুটোকে একই জায়গাতে বা একই প্ল্যাটফর্মে দাঁড় করাবে না। কারণ কি, সময়ের সাথে সাথে ভালো লাগাটা কিন্তু কেটে যেতে শুরু করবে। তখন তোমার সেই প্রেয়সী যদি তোমায় ছেড়ে চলে যায়, আমি কবির ভাষায় বলবো, তুমি তাকে দোষ দিও না বন্ধু। কারণ তুমিও তো তাকে পাওয়ার জন্য তোমার ভবিষ্যৎকে তুমি বিসর্জন দিয়েছিলে। তাই যে তোমার মধ্যে তার ভবিষ্যৎ দেখছিল, সেই ভবিষ্যতের যদি কোনো ভবিষ্যৎ না থাকে, তাহলে সে কি নিয়ে বেঁচে থাকবে? তাই তার চলে যাওয়াটাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তুমি আবার সামনের দিকে এগোতে থাকো। দেখবে তোমার প্রেয়সী ফিরেও আসতে পারে। এবং আমার সমস্ত দর্শকদের প্রেয়সীরা আবার ফিরে আসুক, বা কারোর প্রেয়সী ছেড়ে না যাক, এমন ভালোবাসার উপর বিশ্বাস করে আমরা বেঁচে থাকবো আগামী ভবিষ্যতের জন্য। ততদিন ভালো থাকবে। সকলের সাথে দেখা হবে পরের ভিডিওতে এরকম ধরনের কোনো টপিক নিয়ে।